দোকানে আর ওরদারে যেটা আছে এটা আছে অর্ধারি, এটা আর কি বন্ধ। ঢোকে না যখন তখন আমার শ্বশুরে আইছে। ঝালকাঠিতে মোবাইল ফোন ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা। শফিকুল ইসলাম হিরু, ঝালকাঠি প্রতিনিধি। ঝালকাঠি সদর উপজেলার বাউকাঠি বাজারের একজন মোবাইল ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার দিনগত রাত আনুমানিক 10:30 দিকে উপজেলার নবগ্রাম ইউনিয়নের রামপুর জোড়াপোল এলাকায় এই ঘটনা ঘটে। হালদার, বাবার নাম? হালদার, গ্রাম কোথায়? একটা বেত্রা। উনি কতদিন যাবৎ মোবাইল ব্যবসার সাথে সম্পৃক্ত ছিলেন? এই 3 বছর 3 বছর। এর আগে কোথায় থাকতো? আগে ভারত থাকতো। তো ওনার সাথে লাস্ট কার সাথে কতদিন আগে তর্ক হয় এমনটা কোনো কিছু জানেন? উনি বাজারে থাকে তো আমরা জানি না বাজারের কথা। আমার শ্বশুরে আইছে খোঁজ দে আইছে, তারপর আর দাদার দ্বারেও ফোন দিয়েছে পর কই কি ব্যাপার ফোন দিয়েছে এত রাত্রে। আমি উঠে গেছি, ঘুমাই না। ও যতক্ষণ বাড়িতে না আসে অতক্ষণ ঘুমাই না, বারটা দিই তারপর ঘুমাই। তারপর ফোন দিছি আমি, কি কি খবর, তুমি কোথায়? কয় আমি বাউকাঠি বাজারে। কই সুদেব কোথায়? কয় সুদেব ও মনে হয় দোকানে। কই পিকনিক টিকনিক খায় না কি এখনও আয় না। তারপর কই দোকানে যাই দাও। তারপর আবার ফোন দিয়েছি, কয় না দোকানে নাই, সবাই দ্বারা জিগেছে কেউ পায় নাই। এরপর আবার সে বাড়ি এসে খোঁজাখুঁজি করছে, পায় নাই। তা আপনারা কখন জানতে পারেন? আমরা ওই 10টায় জানছি, মানে 10টা, সাড়ে 10টা। 10টায় জানতে পারছেন যে সে মারা গেছে বা না মারা না, হয়েছে? আমরা তাহলে সকালে জানছি, সকালে ধরেন 8টা, সাড়ে 8টা। সর্বপ্রথম আপনাদেরকে কে খবরটা দেয়? কে খবর দিয়েছে জানি না। এই জায়গায় অনেক লোক জড়ো হয়েছে তো, হয়তো হাটে বাজারে গেছে, হেরা দেখছে, হেরা কইছে। তারপরে আমাকে বাড়ির আমার চালে কয় কি তুমি যাও ওদিক। আইসি যখন ও কইছে আমার মনে সাড়া দিছে। আমি আইসি দৌড়াইতে রইতে, আমার শাশুড়িও দৌড়াইতে রইতে আইসি, যে কোনো একটা কারণে হইছে। হ্যাঁ, এবার আইসি আইয়ে তো দেই এই খবর। নিহত ব্যবসায়ী সুবেদ হাওলাদার 28, উপজেলার বেত্রা গ্রামের সুব্রত হালদারের ছেলে। স্থানীয় বাউকাঠি বাজারে তিনি একটি মোবাইলের দোকান চালাতেন। পুলিশ ও নিহতের স্বজনরা জানিয়েছে, সোমবার রাত 10:20 দিকে বাউকাঠি বাজারে তার মোবাইলের দোকান বন্ধ করে বাড়ির পথে রওনা দেন। পথে রামপুর জোড়াপোল এলাকায় দুর্বৃত্তরা তাকে এলোপাথারি কুপিয়ে হত্যা করে ফেলে রেখে পালিয়ে যায়। কারে? ওই মোর সোনার জান কারা করিছে বাবা, তোমরা একটু বিচার চাই, তোমরা একটু বিচার তোমরা ওই মঙ্গলবার সকালে স্থানীয় লোকজন মরদেহ দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। নিহত সুদেবের বড় ভাই সুকেশ হালদার বলেন, কয়েকদিন আগে মোবাইল সারা নিয়ে একটি পক্ষের সাথে ঝগড়া হয়। আতিকুর রহমান, এই যে ব্যক্তি নিহত হয়েছে, এর দোকানে আপনি কতদিন যাবৎ কাজ করেন? আনুমানিক 2.5 বছর। 2.5 বছর। এর আগে আপনি কোথায় কাজ করতেন? এর আগে আমি স্কুলে পড়তাম, তাই তার সাথে আমি কাজ শিখতে এসেছিলাম। তারপর আস্তে আস্তে তার দোকানে থাকা শুরু করছি। আচ্ছা, ঘটনাটি ঘটে গতকালকে। তো এই গতকালকে কয়টা নাগাদ দোকান বন্ধ করে আসছিল? থেকে এসে পড়ছি, কিন্তু আশেপাশে আনছি তাদের জানতে পারছি যে 10টা থেকে 10:30টার ভিতরে দোকান বন্ধ করছে। আচ্ছা, প্রতিদিন যখন এই দোকান বন্ধ করে তখন নগদ কত টাকার মতো ক্যাশ থেকে নিয়ে আসে? সে শুধু নিজের সাথে গাড়ি ভাড়া আনে, যদি কোনো ভাগ্যক্রমে গাড়ি পায় তাহলে সে গাড়িতে আসার জন্য। বাকি ক্যাশ কি তার দোকানে থাকে? দোকানেই থাকে। আচ্ছা, দোকানে 1 সপ্তাহ বা 15 দিন বা 1 মাসের ভিতরে তার সাথে কারোর সাথে বিরোধ বা কোনো তর্ক এরকম কিছু হয়েছে আপনার জানা মতে? কাস্টমারের সাথে ছোটখাটো তর্ক হয়। লাস্ট 1 সপ্তাহ বা 15 দিন আগে এরকম কারোর সাথে হয়েছে? আপনি চিনেন তাদেরকে কাউকে? কাস্টমারদের তো কত মানুষই হয়, তাদের তো আর চিনে রাখা যায় না, কিন্তু এরকম 2-1 জনের সাথে হয়। কেউ কি থ্রেট দিছে দোকানে বসে তাকে? মাথা গরম অবস্থা অনেকই দেয়, কিন্তু আমার অতটা ঠিক খেয়াল নাই। কিন্তু ক্যামেরা আছে যেহেতু রেকর্ড থাকতে পারে কোনো। আচ্ছা, এর বয়স কত হবে? 28 বছর। কারণ 1 সপ্তাহ বা এর পাশাপাশি মোবাইলে কখনো কোনো রকম কথা বলছে কারোর সাথে থ্রেটমূলক কোনো কথা আপনি শুনছেন যেহেতু দোকানে থাকেন? না, মোবাইলের কথা তো দূর থেকে শোনা যায় না। আমি বেশিরভাগ টাইম কম্পিউটার চালাই, তো একদিন সে মজা করে বলছিল, দেখ আমার এই কল দিয়ে আমার যতটুক মনে পড়ে মনে হয় হুমকি জাতীয় কিছুই হইতে পারে। এটা কতদিন আগে?
এটা আমার ঠিক মনে নাই, আমি আর মানে পুরান কথা যা মনে থাকে না। অনুমানিক কতদিন? 5 দিনের ভিতরে হই। 5 দিন। ওই কলটা যখন তার মোবাইলে আসে বা সে যখন কথা বলে তখন কয়টা বাজে অনুমান? সকাল, বিকেল, দুপুর, রাত? রাত হবে কিন্তু টাইম ঠিক খেয়াল নাই। ধারণা করা হচ্ছে এ কারণেই আমার ভাইকে হত্যা করা হতে পারে। যারা আমার ভাইকে হত্যা করেছে আমি তাদের ফাঁসি চাই। সুদেবের মা শেফালী হালদার বলেন, আমার ছেলে কারো সাথে কোনোদিন খারাপ ব্যবহার করেনি, কোনো অন্যায় করেনি। কেন আমার ছেলেকে হত্যা করা হলো? আমি এর বিচার চাই। ঝালকাঠির পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায় বলেন, মাথায় কোপের আঘাত দেখা গেছে। ধারণা করা হচ্ছে এটি হত্যাকাণ্ড। সুরতহাল করার পর লাশ ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে হত্যা মামলা দায়ের করা হবে।